কি রান্না করতেছো? কি রান্না করতেছি? জুলের তরকারি, হালকা একটু জুল। ঝোল কি হা- কি দিছো? বেগুন বেগুন, দিছি, টমেটো, টমেটো দিছি, শিম, হ্যাঁ সিম ফুলকপি, দিছি, ফুলকপি। মাছ কই দিলে? ও মাছ দেখতেছো না তুমি? বাহ, মাছটা লাড়া দিছি যে বড় হালকা একটু। মাছ। হ্যাঁ, তেলাপিয়া মাছ মাছ। আনছিল না, বড় একটা হুম, মাথা দিছি, 4-5 টুকরা দিছি, একটা মাথা দিছি। এই যে এ এ এইটা এ, বাড়া, বাড়া, বাড়া। এই দেশি শিম, দেশি হ্যাঁ ফুলকপি সবগুলাই একবারে হ্যাঁ, টাটকা। ফ্রেশ আছি না আমাদের একবারে। গ্রামের বাজারের, বুঝতে পারতেছেন আসলে তরকারিগুলো খুবই স্বাদ হবে। হ্যাঁ, এই যে। আর অনেকে তো অনেক ভাবে রান্না করে, বুঝো না? কেউ তরকারি মশলাটা কষায় নেয় প্রথম, আবার অনেকে আলু ভাজে, বেগুন ভাজে, ফুলকপি ভাজে নেয়। আমি কিন্তু এভাবে না, সব একসাথে কষায় নিয়ে আমি যে এখন বসাই দিছি, হালকা একটু মানে দিয়া দিছি, জুল দিছি। হুম। মাছ তরকারি মশলা সব একসাথে কষাই দিয়ে পরে জুল দিয়ে দিই। আমরা এদিকে এভাবে রান্না করে। কি আর তুমি কি অনেকে তো করো? এভাবে রান্না করে। আহ, একটু বেশি করে রান্না করতেছি, কারণ মানুষ কিন্তু দুইজন, বেশি করে রান্না করতেছি। শীতের দিনে তো, শীতের দিনে তরকারি সকালে, হ্যাঁ সকালবেলা খেলে ভালো লাগবে সকালে বেশি। ভালো লাগে। এই বেশি করে সকালে একটু ফেরাটাও কমবো সকালে। এই যে তত্ত্বটা লাউ শাক আনছো না? হুম হুম, লাউ লাউ শাক শাক। রান্না করো সকালে। রাত্রে শাক খাইতাম না, এমনিতে গ্যাস হ্যাঁ, লাগতেছে রাত্রে প্রচুর। শাক খাইলে রাত্রে গ্যাস একটু হবে। তো কেমন লড়তেছে প্রচুর। এই দেখো না, যাও বল খেলা যাও, তুমি যাও সিনান। একটু ডাইকে দে, বেশি ময়লা রাখলে। রে, ময়লা গেছে। সিনান বিরক্ত করে না বাবা। যাও এদিকে, যাও ডাইকে দে, এদিকে, এদিকে যাও। সিনান। আব্বু, যাও, তুমি ময়লা দিছো কেন? এই যে লাউ শাক দিয়ে জানছো? হ্যাঁ, লাউ শাক এ দিয়ে। এই তুমি কি এই যে করলা? এটা এত সুন্দর শাক দিয়ে আনছেন, পুরো হয়ে না গেছে। বা তুমি আনছো তো সন্ধ্যার সময়, তো বাঁচতাম দেখছেন সময় পাইছি কত না রান্না। সুন্দর পাতাগুলো এই যে ছিল। রান্না বান্না শেষ করে বাবু ঘুমাইলে তারপর বাচ্চা ফ্রিজে রেখে দেন, সকালে আবার আল্লাহ বাহিরে কষার মধ্যে রেখে এবার দেন। কি পরে ভালো লাগবে? পুরো হয়ে গেছে। ফুটালে রাত্রে আনছো সন্ধ্যার কষার মধ্যে সময়। রাখলে কি হইবো? হ্যাঁ কষাতে রেখে দিয়াম, বাচ্চা পরে কষাতে রেখে দিয়াম, যেমন সারা রাত্রে সকালে করে ফ্রেশ তত হয়ে থাকবো। হুম হুম, আইনা পরে রান্না করলাম, ফ্রিজে রাখতাম না। ঠিক আছে। না, তুমি ফ্রিজে আনছো রাখবা। যে সময় নাকি এই সময় আনলো রাত্রে শাক খাইয়াম, এমনি গ্যাসে খারাপ লাগতেছে বেশি, থাকে নি পরে বাবু ঘুমাইলে পরে বাঁচবাম। বাঁচিতে কি অবস্থা করতেছে। রাত বাজে প্রায় 9টা, আমার রান্নাই শেষ করছে, রানবাম হাই বাতিল খোলাই, তারপর আসেন গিয়া খাওয়া দাওয়া। এই তো তরকারি। তরকারি এই একটু নাড়া দে, দেখছো? এই তেলাপিয়া মাছ এই না। টমেটো গুলা সুবিধা না, কারণ টমেটো হ্যাঁ তো হ্যাঁ, এটি দেশিটা। এটা টমেটোর আমাদের সুবিধা না। চালানি টমেটো। আজকে আজকে বাজারের মধ্যে সবচেয়ে ফ্রেশ লাগছে এই যে শিম, সিম আর কবি। কপিটা। হ্যাঁ হ্যাঁ কপিটা একবার ফ্রেশ না? হ্যাঁ। না, একবার বেগুনটা ভালো আছে, বেগুন ভাজি করছে, সিদ্ধ হয়েছে কত সুন্দর করে। হ্যাঁ। আহ, তো আপনাদের সবার রাত্রের দাওয়াত। সবাই আসবেন, রাত্রে আমাদের খাওয়া যাবেন। আসলে আমাদের এদিকে তরি তরকারি একদম ফ্রেশ, কারণ আমরা তো গ্রামে থাকি। গ্রামে সবগুলো ফ্রেশই শাকসবজি পাওয়া সব যায়, ফ্রেশ। শাকসবজি একদম ফ্রেশ। আমাদের মানে মাছও গ্রামে তরতাজা। চাষ হয়, যার হ্যাঁ, কারণে আসলে একদম ফ্রেশ পাই আমরা। তরতাজা মাছ। মাছ একদম শুটকিও তরতাজা। নিজের হাতে দেওয়া ফ্রেশ শুটকি, মানে ধুয়ে না ধুয়ে খাওয়া যাইব। আমরা মাছ ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে তারপর শুটকি দিয়ে নিজের হাতে। অন্য একদিন অন্য একটা ভিডিওতে শুটকি দেখেন যে হাতে শুটকি কত সুন্দর। অন্য এক ভিডিওতে, আজকে হয়তো বাসায় শুটকি নাই, বাড়িতে শুটকি আনবা, এনে দেখেন শুটকি কিরকম। শীতের দিন গরম গরম খাওয়াটাই ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, ভাতটা তো আমি রান্না হয়ে তরকারি গেছে। তরকারি ঝুলটা দিয়া তারপর তুমি তুমি বাবুলে খেলবা, আমি অন্য কামটি মানে। আহ, আর আমার যে দে, অ্যালার্জি, আমারও সর্দি লেগে গেছে। অ্যালার্জির কারণে সর্দি মানে হাতে কোনো এরকম অন্য কোনো ইয়ে না। তুমি এই তরকারিতে আবার বেগুন দিছো? না হালকা, এই যে বেগুন যে ভাজি করছি এবারে মুখটা আছে না, হুম। পাশাটা আর শামুকটা। বাবা টান দেন না বেগুনের কিন্তু, পাশাটা দিচ্ছি আর শামুকটা দিচ্ছি। আর মাঝখানে যে পেটিটা ভাজি করে নিচ্ছি। গাড়ি গাড়ি ঠিক করো তুমি, দাও। আমা, এই উ, তো, ঝোল দিবা না তরকারিতে? ঝুল দিয়াম তো, কইসা লোক মশলা গুলো আর মাছ সবজি দেখছো না করা, দেখ দেখো বড় বড় আছি যেন হুম, কষতেছে না। কইসা একবারে সবকিছু একসাথে কষে যাইব, পরে ঝুল দিয়ে দিয়াম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিও শেয়ার করে দেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো অবশ্যই থাকবেন, আমাদের সুস্থ পেজটা ফলো থাকবেন। করে দিবেন। আর অবশ্যই আসবেন শীতকালে, আপুর বাসায় বেড়া যাবেন, তোর তো ফ্রেশ সব সবজি খাইবেন, মাছ খাইবেন, নিশ্চিন্তা, ভেজাল মুক্ত।